ও, বাইরে যা গরম, এখানে এসি চলছে, ঠান্ডায় এখানে বসে বেশ আরামে কাজ করছি। উফ, মাস গেলে বেতনটাও ভালোই পাওয়া যায়। এত আরামের চাকরি সাধারণতভাবে হয় না। আর মালিকও অনেক ভালো, অনেক স্বাধীনতা দেয়। আর সেই সাথে মালিকও যেমন হ্যান্ডসাম, তেমন মাস গেলে মাইনেটাও হ্যান্ডসাম। বেশ ভালোই, বেশি কাজও করতে হয় না। সুখের চাকরি, আরামের চাকরি। এর আগেও তো করেছি, এটাই বেস্ট। ও মাই গড, কতদিন পরে আমার পার্সোনাল কার হলো। আমার কত দিনের ইচ্ছে ছিল, এতদিন পরে বাবা মা কিনে দিয়েছে গাড়িটা, আমার জন্মদিনে প্রেজেন্ট করেছে। আজকে অনেক দিন পরে আমার ডার্লিং ডাক্তারের সঙ্গে মিট করতে যাচ্ছি। ওকে গিয়েই সারপ্রাইজ দেবো, জানতেই পারবে না। ভাগ্যিস আঙ্কেলের কাছ থেকে ড্রাইভিংটা শিখেছিলাম। খুব ভালো জানি না, বাট মোটামুটি পারি, এতেই চলে যাচ্ছে। এরপরে দুজনে মিলে তো লং ড্রাইভে। উফ, ভাবতেই কি এক্সাইটমেন্ট হচ্ছে। তাড়াতাড়ি যাই। আর তো কিছুটা, এই সামনেতেই পার্কিং করে নেব। তারপরে আমার ডার্লিংয়ের জন্য একটু পিৎজা, বার্গার, একটু কেএফসিতে যাব। না, কেএফসিতে আজকে যাব না, আজকে অল্প কিছু দিয়ে চালিয়ে নিই। যাই। খুকুমণি, চুপটি করে বসো, এবার তোমাকে আমি একটা ইঞ্জেকশন দেবো, এক্ষুনি হয়ে যাবে, একদম লাগবে না। এই যে, একদম হয়ে গেছে, লক্ষ্মী মেয়ে। ডক্টর আঙ্কেল, আপনি না খুব ভালো ইনজেকশন দেন, আমার একদম ব্যথা লাগেনি। আচ্ছা তাই মামুনি? আচ্ছা, এটা হচ্ছে তোমার জন্য গিফট, এটা তুমি খাবে, আর সেই সাথে কিন্তু ওষুধগুলো ঠিকঠাক করে নেবে, হ্যাঁ? আচ্ছা ডক্টর আঙ্কেল, থ্যাংক ইউ। আচ্ছা ডাক্তারবাবু, এই নিন আপনার ফিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসি তাহলে ডাক্তারবাবু। হ্যাঁ, আসুন। গাড়িটা বরং এখানে পার্কিং করে লক করে চলে যাই। মেডিসিনের স্টক রিপোর্টটা তো এখানেই ছিল, ফাইলগুলোও দেখতে পাচ্ছি না, কই গেল? আরে স্যার, যে কি খবর? বলছিলাম স্যার, এখানে স্টক মেডিসিনের রিপোর্টগুলো পাচ্ছি না। ও নিয়ে তুমি চিন্তা করো না সিস্টার, ওগুলো আমি গুছিয়ে রেখেছি। আর অনেক গরমও পড়েছে, পেশেন্টও এখন নেই, তুমি এক কাজ করো, বাড়ি চলে যাও। ইয়েস স্যার, মানে আপনাকে আমার একটা কথা বলার ছিল আসলে। ও হ্যাঁ সিস্টার, শিওর, বলো কি কথা বলবে। না মানে বলছিলাম স্যার, আজকে আপনি শর্টস পরেছেন তো, অন্যদিন ফুল প্যান্ট থাকে তো। হ্যাঁ, আসলে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে শর্টসই ঠিক আছে, সেটাই কমফোর্টেবল ভাবলাম, তাই পরলাম আর কি। না মানে আসলে এতেও আপনাকে না অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। ও তাই নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তুমি গুটিয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে, দুপুরবেলা যাও, বাড়ি গিয়ে ভাত খেয়ে একটু রেস্ট নিতে পারবে। ইয়ে মানে স্যার, একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো। না মানে ওই বাচ্চাটাকে দেখলাম আপনি চকলেট দিচ্ছেন। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খুব সুইট আর কি। হ্যাঁ, ওরকম তো আমি দেই, তুমি তো সেটা জানোই আর কি, মোটামুটি না মানে বলছিলাম, আপনি কখনো আমাকে এরকম গিফট মানে কখনো দেননি আর কি। আরে সিস্টার, কি যে বলো, ও একটা বাচ্চা, বাচ্চারা অনেক সময় আসে, আর তোমাকে মানে কি বলছো তুমি। স্যার আপনি কি এতদিনে কিছুই বুঝতে পারেন না স্যার? স্যার আপনি কি আমার চোখের দিকে একবারও তাকিয়ে বুঝতে পারেন না আমার মনের কথাটা? বিশ্বাস করুন স্যার, আই রিয়েলি লাভ ইউ স্যার, আই লাভ ইউ। আপনাকে নিয়ে না আমি সব সময় চিন্তা করতে থাকি, জানেন তো। সিস্টার, দেখো সিস্টার, আমি তোমাকে এর আগেও বলেছি, আমি তোমাকে বোনের মতো দেখি, আর আমি তোমাকে সিস্টারও বলি এই কারণে, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, তুমি সুন্দরী। হ্যাঁ স্যার, এই কারণেই তো আমি আপনাকে বলছি স্যার, প্লিজ আমার কথাটা একবার ভেবে দেখুন। আমাকে কেন আপনি বারবার এভাবে ফিরিয়ে দেন? দেখো সিস্টার, এটা নিয়ে অনেক হয়ে গেছে, আর তুমি খুব ভালো করে জানো যে আমার অলরেডি একজন আছে, আমি এঙ্গেজ, তার সাথে আমার সব রকম ব্যবস্থা রয়েছে,
সে আমার বাগদত্তা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি অন্য কাউকে দেখো, তুমি আমাকে নিয়ে কেন বলছো? আমি তোমাকে বোনের মতো দেখি, আমি তোমাকে লাভারের দৃষ্টিতে, লাভিং দৃষ্টিতে দেখি না কখনো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সিস্টার। এরকম করতে থাকলে কিন্তু দেখো আমাকে অন্য কাউকে অ্যাপয়েন্ট করতে হবে। না না স্যার, এরকম করবেন না। আমি আপনাকে আর বিরক্ত করব না। আমি জানি, আমি বুঝতে পেরেছি। শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনার যদি কোনো বন্ধু বা এরকম হ্যান্ডসাম আর এরকম খুব ভালো মানুষ একজন যদি থাকে, সন্ধান থাকে, একটু আমার জন্য বলবেন। প্রেম তো সবাই করতে চায় বলুন, আমরা তো মানুষ, তাই না? আচ্ছা ঠিক আছে, সে আমি দেখছি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তবে একটা কথা কি জানো তো, ভালোবাসাটা মানুষের ভাগ্যেও থাকা চাই। ভালো সবাই বাঁচতে পারে না কিন্তু। যাই হোক, তুমি বরঞ্চ আজকে এসো, আমি অন্যদিন এই বিষয়ে কথা বলবো। ওকে স্যার, আসছি। আরে ডার্লিং, কি খবর গো? আর কি গরম দেখো না, উফ, বাইরে আসতে গিয়ে না আমার মুখে পিম্পল বেরিয়ে গেল গো। ও মাই গড! আরে ডার্লিং, হোয়াটসঅ্যাপ, কি খবর? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! এখন কি ব্যাপার? আরে জান, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। আচ্ছা রিয়েলি? আচ্ছা ঠিক আছে, এখানকার দেখো এসিটা আমি বন্ধ করে দিয়েছি, ফ্যানটা অফ করে দেবো, চলো ও ঘরে গিয়ে দুজনে বসে গল্প করি। ওয়াও ওয়াও, ও মাই গড, কি সুন্দর এখানকার ঠান্ডা। তুমি এখানে বসো, আমি তোমার পায়ে একটু ভালো করে সানস্ক্রিন লাগিয়ে দিই, গরমের মধ্যে এসেছো। জানো জান, মাম্মা আমার পাপি আমার জন্য গাড়ি কিনে দিয়েছে। আর শোনো না, চাউমিন পাঠিয়েছে মাম্মাম, খাবে কিন্তু। আরে মাম্মাম চাউমিন পাঠিয়েছে? এক্ষুনি হাত ধুয়ে যাচ্ছি। ওহ দারুণ জমবে। কই দাও দেখি। ওহ দারুণ, মাম্মাম দারুণ করেন, তুমিও খাও একটু। না জান, আমি সকালবেলা ব্রনভিটা চকলেট দিয়ে খেয়েছি, বাড়ি গিয়ে খাবো। কই দেখি তোমার কোথায় পিম্পলস হয়েছে। এই যে এই আয়ুর্বেদিক মলমটা তোমাকে দিয়ে দিচ্ছি, বুঝলে? তুমি এটা ভালো করে লাগাবে প্রত্যেক দিন, তাহলে আর তোমার পিম্পলস হবে না, বুঝলে আমার সোনা বউ? এই যা, কি যে বলো না, আমি কিন্তু এখনো তোমার বউ হইনি, বুঝলে? ও তাই? আহ সোনা গো আমার, শরমে মরে যায়। জান, তোমার জন্য এই যে কিছু বার্থডে গিফট রেখেছি, দেখো। এই যে তোমার একটা গেঞ্জি টপ মতো কিনেছি তোমার জন্য, আর তোমার ফেভারিট সিলভার কালারের ভ্যানিটি ব্যাগ, ফেভারিট সিলভার কালারের শুজ, আর দেখো তোমার সিলভার কালারের একটা হারও আছে গলার। এটা কিন্তু রূপোর অ্যাকচুয়ালি, দেখো তো কেমন হয়েছে। ওয়াও জান, কি সুন্দর গো, সব আমার ফেভারিট। উফ, কি দারুণ! আর এই রূপোর তো চেনটা অসাধারণ হয়েছে গো। তুমি আমাকে পরিয়ে দেবে তো? দারুণ হয়েছে, ব্যাগটা যেমন, স্যান্ডেলটা। ও মাই গড, কিন্তু অনেক খরচা হয়ে গেল, এতগুলো টাকা একসাথে নাই খরচা করতে। খরচার কথা কেন বলছো জান? তুমি আমার একটা মাত্র সুইট জান। যা করছি, যা পরিশ্রম করছি, সব তো আমার এই জানটা ভালো থাকবে, সেই জন্যই তো করছি, তাই না? কই দেখি ড্রেসটা তোমাকে কেমন মানাচ্ছে একটু। হ্যাঁ খুব সুন্দর লাগছে, এই গরমের মধ্যে একদম পারফেক্ট আছে, খুব ভাল লাগছে দেখতে, কিউট লাগছে আরো। তুমি জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে রাখো, ওই রুমে ফোন বাজছে, আমি ফোনটা অ্যাটেন্ড করে আসি, হ্যাঁ? যে রয়্যাল কোবরাটা এনেছি, ওটা একটু ট্রাই করি। এই দেখো জান, রিয়েল কোবরা, নাইস স্মেল। এই ব্যাস ব্যাস, পারফিউমের স্নান করাবে নাকি? ওহ জান, মাই বিউটি কুইন। কি ব্যাপার জান, তুমি কি চিন্তা করছো? হুম, না না কিছু না। তোমার হাত দাও। হুম হুম। আচ্ছা, তুমি ওই অ্যালার্জির মেডিসিনটা কি আর নিয়েছো, যেটা ওই আঙ্কেল প্রেসক্রাইব করেছিলেন, মানে তোমার বাবার বন্ধু গো? নো জান, আই ডোন্ট লাইক দ্যাট। আই অনলি লাইক জাস্ট ইউ অ্যান্ড ইয়োর মেডিসিন অ্যান্ড ইয়োর কিসেস অ্যান্ড মোর কিস। আহ আহ
ও জান, রেডি হয়ে নাও, এখন একটু বেরোবো। এখন বেরোবে এই গরমের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এখনই চলো, আমার গাড়ি রয়েছে। ওই গাড়ি করে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব না, সেখানে গেলে আর দেখবে তোমার গরম লাগবে না। কিন্তু কোথায়? আরে চলোই না, গাড়ি করে তো যাবে, চলো চলো চলো। উফ, কতদিন পর লং ড্রাইভে যাচ্ছি বলো, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। একে তো এতদিন পর তোমার সাথে দেখা হলো, না হলে তো আর আশাই হচ্ছিল না। তুমি এত দূরে পোস্টিং নিয়ে চলে এসেছো। হ্যাঁ গো, সত্যি আমিও তোমাকে খুব মিস করেছি এতদিন ধরে। তোমার গাড়িটা হয়ে সত্যি সত্যি খুব সুবিধে হয়েছে। আরে আরে, ওটা কি করছো? এখানে চলে এসো, কত ঢেউ, ডুবে যাবে তুমি। না না, আমার কিছু হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার জন্য দু একটা ঝিনুক তুলে তবেই ফিরবো।